অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব, এইরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমাদের অটোক্যাডে পেজ সেট আপ করা থাকে না, আমরা অবশ্যই ইউনিটস গুলো সেট আপ করে নিতে হবে, পেজ সেট আপ করে নিতে হবে। নাম্বার ওয়ান, ইউএন লিখে ইন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস, এখানে লেখা আছে। টাইপ থেকে আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আমরা যে ভার্সনটা ইউজ করতেছি এটা অটোক্যাড 7। অলরেডি আমি অটোক্যাড 21 কাজ শিখাইছি আপনাদের, একটু 7 কাজ শিখাই দেখি 7 আসলে পার্থক্য কি। যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটের কাজ শিখাবো, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি যে কোনো ভার্সনের কাজগুলো করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, তারপরে ইঞ্চি থাকবে। এখান থেকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তিনটা অপশন। ওকে দেব। তারপর ডি লিখে এটা, ডিটা কি, ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব, আশা করি মডিফাইতে ক্লিক করতে পারবো। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কি সিলেক্ট করব, ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি, 6 ইঞ্চি। স্যাম্বল এন্ড অ্যারো, জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। এখান থেকে আর্কিটেকচারাল টেক্স, অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি করে দিব। সাইজটা, সেন্টার মার্কটা আমরা 2 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ডাইমেনশনটা শেষ। এখন অটোক্যাডের ডিরেকশন হলো দুইটা, একটা এক্স, একটা ওয়াই। ইসিএস আইকন লিখবো। ইসিএস আইকন, অবশ্যই বানানটা ঠিক রাখতে হবে। প্রথমে ইসিএস লিখবেন, তারপর আইকন লিখবেন। এন্টার, নো লিখে enter। পেজটা কন্ট্রোল করার জন্য জেড এন্টার, এ এন্টার, ওএস লিখে এন্টার। অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসবে না, মিড পয়েন্ট আসবে না, সেন্টার আসবে না, আমরা কি করতে হবে, সিলেক্ট অল করে দিতে হবে। আমি যে কোনো একটা ফাইল ওপেন করি। ওকে, এখানে কিছু ফ্লোর প্ল্যান দেওয়া আছে, এটি জুম করি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। ওকে, এখানে দেখেন ডোর গুলো আছে, ডোরের কিন্তু স্যাম্বল গুলো কিন্তু দেওয়া নাই। এখানে আমরা যদি একটা বেডরুমের ডোরটা দেখি, সাইজটা কত, VLI লিখে এটা, এই কোণ থেকে এই কোণ, এখান থেকে আমরা 3 ফিট 6 রাখা হয়েছে। তবে বেডরুমের সাধারণত 3 ফিট রাখা হয়। বাথরুমের 2 ফিট 6। এখানে ডোরের স্যাম্বল গুলো আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। তো আমি আরেকটা ফ্লোর প্ল্যান ওপেন করি। এখান থেকে জাস্ট আমরা এখানে যাবো, ওপেনে ক্লিক করব অথবা ওপেনে ক্লিক করবো। ওপেন থেকে এখান থেকে আপনি যে কোনো ফ্লোর প্ল্যান আমরা ওপেন করতে পারি। আপনি এখান থেকে দেখবেন, ক্লিক করবেন, এখান থেকে শো করবে। আমি যে কোনো একটা ওপেন করলাম। অনেকভাবে ওপেন করা যায়। এখন দেখেন এই ড্রয়িংটা, এই যে ডোরটা, এই ডোর বেডরুম, আমরা একটু ড্রয়িংটা বুঝাই। স্টেপ ঢুকে, স্টেপ থেকে ঢুকে কি পাচ্ছেন, ডাইনিং পাচ্ছেন, এ পাশে ড্রয়িং পাচ্ছেন, এ পাশে জি বেড, গেস্ট বেড, এ পাশে অ্যাটাচ বাথরুম, এ পাশে বারান্দার ডিজাইন, এ পাশে কমন টয়লেট, এ পাশে কিচেন, এ পাশে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, এ পাশে বারান্দা আছে। সি বেড বলতে চাইল্ড বেড। এখানে একটা লিফট আছে। অপোজিট পাশে এ ইউনিট, বি ইউনিট, অপোজিট পাশে সেম ইউনিট। এখন এখানে যে ডোর গুলো আছে, ডোরের স্ট্যান্ডার্ড সাইজ আছে, বুঝতে পারছেন? যেটা মেইন ডোর এটা হলো 3 ফিট 6। বেডরুম ডোরটা 3 ফিট। বাথরুম, কিচেন, বারান্দা তিনটা ডোর 2 ফিট 6। অনেক সময় আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বেড, কিচেনে 3 ফিট ইউজ করি, বেডরুমে 3 ফিট 4 ইউজ করি। তবে কোম্পানির নিয়ম অনুযায়ী, কোম্পানির যে সিস্টেমটা, বেডরুমে আমরা সাধারণত 3 ফিট রাখি, বাথরুম, কিচেন, বারান্দা 2 ফিট 6, আর মেইন ডোরটা 3 ফিট 6। আর লিফটের ডোরটা আছে 3 ফিট, এখানে 3 ফিটের একটা লিফট আছে। খুবই সুন্দর একটা প্রজেক্ট, এই ডোরের স্যাম্পল গুলো তৈরি করা শিখবে। তো আজকের ক্লাসে থাকবেই হলো কি, ডোরের স্যাম্পলটা কিভাবে তৈরি করবে। আমরা আবার 7টা ওপেন করি। সর্বপ্রথম লাইন, এল লেখে enter।
আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, আপনি এল লিখে ইন্টার লাইন, ফার্স্ট ওয়ান ক্লিক করবেন। মেইন ডোরটা কত? F8 3 ফিট 6। কত দিবেন? 3 ফিট 6 একটা ডোর। যেটি ইন্টার এই পেজটা ছোট করার জন্য। এখন দেখেন একেবারে ছোট হচ্ছে না। তাহলে কি করব? আমরা 100 ফিটের একটা লাইন টানি, কি করি? এখান থেকে 100 ফিটের একটা লাইন। এখন আমরা জেড ইন্টার এই ইন্টার ছোট কন্ট্রোল করার জন্য। এখন দেখেন এখানে 3 ফিট 6 দিলাম। তারপরে পরের লাইনটা আমরা চারটা দরজা তৈরি করব, দরজা সার্কল। এখান থেকে 3 ফিট 4। তারপর আমরা 3 ফিট নেব, আমাদের কাজের জন্য যেটা আমরা প্রয়োজন সেই সবগুলো তৈরি করব। এখান থেকে আমরা 2 ফিট 6। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনি তো ফিটে শিখাইলেন, আমি যদি ইঞ্চি নেই আমি কি নিতে পারবো না? হ্যাঁ, ইঞ্চি নিতে পারবেন। 3 ফিট 6, 3 12 36, আর 6 কত? 42। এখান থেকে 42 নেব। কত নেব? 42 ইঞ্চি হিসাবে। আবার পরেরটা আমরা নেব 40 ইঞ্চি হিসাবে। পরেরটা নেব এখান থেকে 36। তারপর একটা নেব 30। আপনি যদি চান যে আমি ইঞ্চিতে কাজ করবো, ইঞ্চিতে কাজ করবো। Okay. আমাদের পার্টিশন অল কত ইঞ্চি? পার্টিশন অলটা, যে অলটা দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্ল্যানে, এই পার্টিশন অলটা হলো 5 ইঞ্চি। আমাদের একটা ইটের মাপ মশলা সহ কত? 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি থেকে ইটটা বসে। পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি হয়? 5 ইঞ্চি। লিফটের ক্ষেত্রে পার্টিশন ওয়ালটা 10 ইঞ্চি। ওকে, আমরা 5 ইঞ্চি হিসেবে কল্পনা করব। তাহলে আমাদের ডোরের এই স্যাম্পলটা 5 ইঞ্চির ভিতরে ডিজাইনটা করতে হবে। তো আমরা 7-এ যাচ্ছি। অটোকেটটা ওপেন করবেন, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 5, এখান থেকে কত নিবেন? 5। এদিকে 2 দ্বিক উল্লেখ করবেন। এদিকে 2, তাহলে 2 হলো কয়বার? 2বার। 5 2 2। এদিকে 1, এদিকে 3। আমি আরেকটি ক্লিয়ার করে দিচ্ছি। এই পয়েন্ট থেকে কত ইঞ্চি নিব? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। এদিকে 2 ইঞ্চি নিচের দিক। 2 হলো 2বার। এদিকে 1, এদিকে 3। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি চাইলে মিররও করে দিতে পারি, মিরর শিখাবো না, মিরর ধাপে ধাপে শিখাবো। ঠিক আছে? যারা নতুন তারা এই কাজটা করবেন। এদিকে 5, আমি লাস্টের দিকে মিরর শিখাবো। 5, এদিকে 2, নিচের দিকে 2, এদিকে 1, এদিকে 3। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। লাইন নেবেন এই পয়েন্ট থেকে। এদিকে কত? 5 2, নিচের দিকে 2, এদিকে 1, এদিকে 3। আমরা এটা মিরর সরা শিখাবো। 5, এদিকে 2, এদিকে 2, এদিকে 1। অনেকে আবার কি করে? 3। এই সিলেক্ট করতে পারেন, এইভাবে একটা করে সিলেক্ট করে, এইভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারেন সম্পূর্ণ। তবে সিলেক্ট করার কিছু নিয়ম আছে। এখান থেকে এই পাশে দেখেন ক্লিক করবেন, সিলেক্ট হবে না। আপনি যে সময় এখানে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন, সম্পূর্ণ সিলেক্ট। এমআই লেখে ভিডিওর শর্টকাট, এমআই লেখে এই পয়েন্ট থেকে এই point। আমার যেহেতু জরি স্যাম্পল তৈরি করা আছে, আমরা কি এটা কপি করে দিতে পারি না? কপিটা শিখে নেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সিপি লেখে কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন। একইভাবে যদি এই পয়েন্টটা আমরা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন কপি করার জন্য। এখন আপনার যে বস আছে, বস আপনাকে বললো তুমি তো এটা স্ট্যান্ডার্ড সাইজের ডুলগুলো করতেছো, তো আমি তোমাকে একটা মেজারমেন্ট বলে দিই, 5 ফিটের একটা ডুল তৈরি করো। প্রশ্ন হলো 5 ফিট পারবেন কি পারবেন? লাইন দিবেন, এখান থেকে 5 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে কত নেব? 5। এদিকে 2, এদিকে 2, এদিকে 1। যারা মিরর কপি করতে পারবে না তারা কিভাবে কাজ করবে? আবার এখান থেকে লাইন দিয়ে শুরু করবে। এদিকে 5, এদিকে 2। বসে থাকা যাবে না, কিছু স্টুডেন্ট দিক উল্লেখ করেন, 2 দেয়, 3 1 দেয়, এখান থেকে 5 দেয়, এইভাবে একসাথে করে, এটা কখনোই করা যাবে না। আপনি দিক উল্লেখ করবেন, লাইন দিবেন। আপনি তো বসে থাকলে চলবে না, এখান থেকে 2 দিবেন। একইভাবে দিক উল্লেখ করবেন, মাউস দিয়ে উপরে যাবেন না নিচে যাবেন, মাউসটা আপ ডাউন করবেন। এদিকে 2, এদিকে 1, এদিকে 3। এখন আমরা লাইন দেব। লাইনের শর্টকাট এল লেখে এটা। এই পয়েন্ট থেকে 7 ইঞ্চি। কত ইঞ্চি? 7 ফিট। ডোরের হাইটটা কত? ডোরের হাইট একজন মানুষের হাইটই তো 5 ফিট 6।
ডোরের হাইটটা যদি 3 ফিট রাখেন হবে বলেন তো? কখনোই হবে না। দরজা ঢুকে যাবে তবে স্ট্যান্ডার্ড সাইজ আছে, ডোরের হাইটটা 7 ফিট, তো আমরা এখান থেকে লাইন নিব 7 ফিট, এর লেখে এটা এই পয়েন্ট থেকে 7 ফিট। আর স্টুডেন্ট কি করে, এখান থেকে একটা লাইন নেয় 7 ফিট, তাও নিতে পারেন, আবার এখান থেকেও লাইন দিতে পারেন। কারণ আপনার কি অফসেট নিয়ে কাজ করতে পারি না? হ্যাঁ, অফসেট নিয়ে কাজ করা যায়। লাইন নেবেন এই পয়েন্ট থেকে 7 ফিট, অফসেট কত ইঞ্চি, এখানে মেজারমেন্টটা কিন্তু আমরা জানি 1 ইঞ্চ, মেজারমেন্টটা কত ইঞ্চি 1 ইঞ্চ। ও লেখে ইন্টার, অন লেখে জাস্ট এখানে একটা ক্লিক করবো, এই দুটো ক্লিক এবার করা যায়। তারপরে আমরা যদি কপি করি, কপি করা যায়, সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, আবার এই পয়েন্টে ক্লিক করবেন, কপি করে এভাবে করা যায়। আবার এই পয়েন্টে কপি। আর যারা কপি পারবেন না তারা কি করবেন, লাইন, এই যে লাইনে ক্লিক করবেন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 7 ফিট, একইভাবে আবার এখান থেকেও লাইন নেবেন 7, তারপর সার্কেল নেব, সার্কেলের শর্টকাট কি সিলেক্ট, সিলেক্ট ইন্টার। আমার কি বাসন মনে করতে হবে সিলেক্ট ইন্টার? আপনি 26-এ কাজ করেন, 27-এ কাজ করেন, আর 7-এ কাজ করেন, সিলেক্ট ইন্টার দিলে সার্কেলই আসবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করি, পয়েন্ট টু পয়েন্ট। অনেক স্টুডেন্ট কি করে, সিলেক্ট ইন্টার দেয়, দেওয়ার পর এখানে ক্লিক করে, এখানে একটা ক্লিক করে, আর এখানে একটা ক্লিক করে, এই কাজটা করা যাবে না, পয়েন্টটা সঠিকভাবে করতে হবে। সিলেক্ট ইন্টার দিবেন, সিলেক্ট ইন্টার, সিলেক্ট ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, তারপর প্রিন্ট করে দিব, ক্লিয়ার লিখে এটা আপনি একটা প্রিন্ট করে দিবেন, প্রিন্ট করে দিব, প্রিন্ট, প্রিন্ট করে দিব, প্রিন্ট। জুম করে কাজ করে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। সার্কেলে ক্লিকও করতে পারেন, সার্কেলে ক্লিক অথবা সিলেক্ট একটা, এই পয়েন্টে একটা ক্লিক, আমি যেখানে যেখানে ক্লিক করতেছি ঠিক একইভাবে ক্লিক করব, এই পয়েন্টে, তারপর আপনার প্রিন্ট করে দেবেন, ক্লিয়ার লিখে দাঁড়াবেন, সুন্দর করে প্রিন্ট করে দেবেন, প্রিন্ট, প্রিন্ট। একইভাবে এটা প্রিন্ট করে দিবেন, একইভাবে এটাও প্রিন্ট। এখন আমরা পরেরটা আবার ক্লিয়ার করি, সিলেক্ট, 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 এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবেন, তারপর প্রিন্ট করে দিবেন, ক্লিয়ার লিখতে হবে। আমরা চাইলে সার্কেলটা এখান থেকেও দিতে পারি, সিলেক্টটা, তবে সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। এটা জুম করবেন, প্রিন্ট করবেন, এটাও ঠিক করবেন। ওকে, এখন এইটা কোন টুলবারে আনবে, ড্র টুলবারে। এখানে কিন্তু ড্র লেখা আছে, কি লেখা আছে, ড্র লেখা আছে, এখান থেকে যদি আপনি বলেন কি, এখান থেকে সার্কেলে ক্লিক করবো, সার্কেল সেন্টার এন্ড রেডিয়াস, এখান থেকে আমরা জাস্ট কি করবো, এই পর থেকে এই পর ক্লিক করবো, তারপর আপনি প্রিন্ট করে দিবেন, টিমের শর্টকাট টি আর লেখে ডাবল এই বলতে খুবই ডিলেট মুছে পড়া, এটা প্রিন্ট করবেন, এটা প্রিন্ট করবেন, প্রিন্ট, এটা প্রিন্ট, এটা print। এটা প্রিন্ট করে নিন। এখন যদি প্রিন্ট না হয়, আমরা যদি এই পয়েন্টে একটা ক্লিক করি, এই পয়েন্টে একটা ক্লিক করে, এভাবে কিন্তু এই কাজটা করতে পারবো। এখন আমরা এটা উডে ডোরটা তো উডেন তাই না, উডেন কালার দিতে হবে, কালারটা আমরা এটা এখান থেকে কালারটা কিভাবে দিতে হবে সেটা দেখাবো, উডেন কালার। এটা সিলেক্ট করবে, সিলেক্ট করে পরে বাই লেয়ারে যাবে, বাই লেয়ার যাওয়ার পর এখান থেকে সিলেক্ট কালার, কোথায় যাবেন, সিলেক্ট কালার, এখান থেকে কালার বুকসে যাবেন, এখানে উডেনের বিভিন্ন ধরনের কালার আছে, এই কালার গুলো দিতে পারেন, উডেন কালার দেখছি। আপনি যদি এখান থেকে যদি কালার চয়েস না হয়, আবার সিলেক্ট কালারে যাবেন, এখান থেকে ইন্ডেক্স কালার, এখান থেকে কালার আছে, এখান থেকে দিয়ে দেন এই উডেন উডেন কালার। এখন অনেকে আবার কালার পাবে না, তারা কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, এই লাইনে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে এখানে কালার আছে, এখান থেকেও দিতে পারবেন। আমার কথা যে ওইভাবে প্রবলেম হবে, এভাবে কাজ করবে, এখান থেকে কালার করবে। এখন যদি কালার একটা পাইলাম, বাদ বাকি কি করবো, ম্যাচ করে দিব, এম এ লিখে কি লিখে এম এ লিখে এখানে একটা ক্লিক করবেন, পাশে ম্যাচ করে দেবে, এভাবে কিন্তু করা যায়। তবে কালারটা হলো প্রপার্টিজ টুলবারে আন্ডারে, এখান থেকে আমরা কি করবেন, কালারটা দিতে পারি। একইভাবে এটাও সিলেক্ট করবেন, এখান থেকে কালারটা। এখন আমরা এই লাইনটা এক্সটেন্ড করবো, বর্ধিত করবো, লাইন কিভাবে এক্সটেন্ড করে সেটাও দেখাচ্ছি। এক্স লিখে এক্স এটা এক্সটেন্ড করবে, আবার এই লাইনটা এক্সটেন্ড করে জাস্ট একটা ক্লিক করবেন,
আবার এই লাইনটা এক্সটেন্ড করি, আবার এই লাইনটা এক্সটেন্ড করি, তারপর টিক করে দেবে, ইয়ার লেখে ডাবল ইন্টার, একইভাবে আমরা এটাও ক্লিক করে দিব, একইভাবে আমরা এই পাশেরটাও ক্লিক করে দিব, ধাপে ধাপে ক্লিক করবেন। ওকে, এখন এই ডোর গুলো, এখন আপনাকে যদি বলি যে আমাকে 4 ফিটের একটা ডোর তৈরি করে দিন, আশা করি ডোর তৈরি করতে পারবেন না, কথা বলেন তো, কথা বলেন, সমস্যা নেই। ডোর কি তৈরি করতে পারবেন যে কোনো মেজারমেন্টে? জি ভাই, পারবো। ঠিক আছে, মিউট করুন। ওকে, এখন এই ডোরটা আমাদের কি করতে হবে, ব্লক করতে হবে, তো আলাদা আলাদা হচ্ছে, এটা ব্লক করবো, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বি লিখে এন্টার, কি লিখে এন্টার, বি লিখে এন্টার, বি লিখে এন্টার দিবেন, এখান থেকে নাম দিবেন, কি নাম, ডোর ওয়ান দিয়ে দিলাম, তাহলে দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। সিলেক্ট করবেন, সম্পূর্ণ অবজেক্ট হয়ে গেছে। পরেরটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লিখে এন্টার, এখানে নাম দিবেন ডোর টু, এটা ব্লক হয়ে গেল। আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লিখে এন্টার, নাম দিবেন ডোর থ্রি, পরেরটা আবার ডোর বি লিখে এন্টার দেওয়া লাগবে, এখান থেকে ডোর ফোর, এভাবে কাজটা করতে হবে। এখন একটু যদি ডাইমেনশন চেক দিই, যে ডাইমেনশন কত ফিট বাই কত ফিট, ডিএলআই লিখে এন্টার, ক্লিক এন্টার, ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট ফর, সেকেন্ড, এখান থেকে 3 ফিট, পরেরটা কত ফিট আছে, এখান থেকে 3 ফিট, তারপরে আমরা 3 ফিট দেবো, এখান থেকে আমরা আবারও ক্লিয়ার করে দিই, যেটা মেইন ডোর, এন্ট্রি ডোর, স্টার থেকে ঢুকে যে দরজাটা, এটা 3 ফিট 6, বেডরুমে 3 ফিট ইউজ করা হয়, বাথরুম কিচেন বারান্দা 2 ফিট। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা যাদের ডিজাইন করবো, ড্রয়িং ক্লাসগুলো করবো, অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিট 4টা বেডরুমে ইউজ করা হয়, কিচেনে 3 ফিটটা ইউজ করা হয়। তবে কোম্পানি অনুযায়ী 3 ফিট 6 মেইন ডোর, বেডরুম ডোর 3 ফিটটা, বাথরুম কিচেন বারান্দা 2 ফিট। ওকে, এখন কিছু কিছু জিনিস আছে, যেমন অনেকে অনেকভাবে কাজ করে, এখানে একটা লাইন, তো আমি এটাও দেখাচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, 3 ফিটের একটা লাইন। এখন এখান থেকে আমরা ফাইভ, ফাইভ ঠিক রাখবে, পার্টিশনটা ঠিক রাখবে, এদিকে 1.5, এভাবে কাজ করবে, এদিকে 1.5। আপনাদের কাছে যদি এটা সুবিধা মনে হয় এটা করবেন, এদিকে 1 আর এদিকে 4, কত 4, বাইরের অংশটুকু আমরা ক্লিন করে দেবো। এখন কিছুজন আছে কি করে, এখান থেকে লাইন নেয়, আবার দেখাচ্ছি, এখান থেকে 5, এদিকে 1.5, এদিকে 1.5, এদিকে 1, আর এদিকে জাস্ট আমরা click করবো, কি করবো, ক্লিক করবো। তারপরে এখান থেকে আর ইসি, রেক্টাঙ্গেল শর্টকাট কি, আর ইসি, এই পথ থেকে এই পথ, রেক্টাঙ্গেল দিয়ে ড্র করে দেন, এই পর্যন্ত ড্র করে দেন, অর্ধেক মিনিট রেক্টাঙ্গেল দিয়ে আরো লিখে রুটে, এই পয়েন্ট রুটেট করে দেবেন, এইভাবে কাজ করে এইভাবে। তারপর এ আর সি, আর্ক কমান্ড, এ আর সি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এভাবে কিন্তু কাজ করা যায়, এভাবে ডোর তৈরি করা যায় আপনাদের যদি তবে আমি পার্সোনালি মতামত দেই, আপনি কোন সিস্টেমে ডোর তৈরি করবেন, আগে যে একটু আগে যে দেখাইছি ওই সিস্টেমের ডোর তৈরি করবেন, লাইন দিবেন, এর লিখে এন্টার, এই কোণ থেকে এই কোণ, এভাবে কাজটা করতে পারে। এখন আপনাদের কাছে যদি ওইটা ভালো লাগে ওই অনুযায়ী করবেন, আবার এইটা ভালো লাগলে এই অনুযায়ী কাজ করবেন।